ওয়েবসাইট কাঠামো বা ওয়েবসাইট স্ট্রাকচার। পূর্বে আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলছি, এখন কথা বলবো হচ্ছে এর কাঠামো নিয়ে। কাঠামো জিনিসটা হচ্ছে একটা বাহ্যিক দৃশ্যমানতা বা এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স যেটাকে বলে আর কি। মূলত এটা কি দেখায়? কোন একটা জিনিস অবলোকন করে যাতে তুমি চিনতে পারো যে এই জিনিসটা এটা এটা ওইটা, মানে একটা বাহ্যিক দৃশ্যমানতা দেখেই যেন বোঝা যায় যে না এটা আমরা এটা থেকে ভিন্ন ভাবে নির্দেশ করতে পারি। যেমন হচ্ছে যদি আমরা আকাশ যানের কথা কল্পনা করি, এখানে সবাই যেহেতু আকাশেই চলতেছে তারপরেও আমরা কোন একটাকে বলি হচ্ছে হেলিকপ্টার, কোন একটাকে রকেট এবং কোনটাকে আমরা উড়োজাহাজ বলে থাকি। এর কারণ কি? এদের বাহ্যিক দৃশ্যমানতা একটা আরেকটা থেকে আলাদা, বা যেটাকে গঠন বা গড়ন যেটাকে বলে, এই জিনিসের ভিত্তিতে আমরা এক একটাকে এক এক নামে অবহিত করে থাকি। ঠিক একই রকম ভাবে যদি আমরা জলযানের কথা বলি, কোন একটাকে আমরা স্টিমার, কোন একটাকে লঞ্চ, আবার কোনটাকে আমরা নৌকা কিংবা জাহাজ বলে থাকি। এদের প্রত্যেকটার হচ্ছে যে বাহ্যিক যে গড়নগুলো আছে, গঠনগুলো আছে, তার মানে ভিত্তিতেই আমরা এটাকে এক এক নামে ডেকে থাকি। ঠিক একই রকম ভাবে আমরা যে ওয়েবসাইট গুলো পড়বো, আমরা 4 ধরনের ওয়েবসাইট নিয়ে কথা বলবো। তার প্রত্যেকটাই একটা আরেকটা থেকে আলাদা, দেখেই যেন তোমরা বুঝতে পারো যে এটা কোনটা কোন ধরনের ওয়েবসাইট এবং কাঠামোগতভাবে কোনটা কোন ওয়েবসাইট। তো 4টার মধ্যে আমরা চলো একটু আলোচনা শুরু করি। 4টা যে স্ট্রাকচার অনুযায়ী যে প্রকারভেদটা আছে তার মধ্যে প্রথম হচ্ছে হায়ারার্কিক্যাল, বা এটার আরেকটা নাম হচ্ছে ট্রি কাঠামো। একটু খেয়াল রাখবা, ওগুলোকে কিন্তু বিভিন্ন নামে ডেকে থাকে, কনফিউজ হওয়ার কিছু নাই। ঠিক একই রকম ভাবে 2 নম্বরে যেটা দেওয়া আছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। 3 নাম্বার লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। 4 নাম্বার হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে 1 নাম্বার যেটা আছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, এইটা নিয়ে শুধু। এবং এটা ভালো করে বোঝার পর আমাদের মেন কাজ কি, মেন উদ্দেশ্য হচ্ছে যে এমসিকিউ কোয়েশ্চেন গুলো আসবে এবং হচ্ছে যে ক্রিয়েটিভ কোয়েশ্চেন গুলো আসবে, এটাকে সলভ করতে পারা বা বুঝতে পারা। তাহলে আমরা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করি এবং তারপরে এমসিকিউ প্লাস হচ্ছে সৃজনশীল সলভ করি, তাহলেই তো হয়ে গেল। এটা ভালো করে বোঝার চেষ্টা করবো। আমরা প্রথমে আজকে দেখবো হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। প্রথমে হচ্ছে সংজ্ঞা। আর সংজ্ঞাটা হচ্ছে যে ওয়েবসাইটের পেজগুলো গাছের শাখা প্রশাখার মতো সাজানো থাকে, অর্থাৎ যে পেজগুলো একটি হোম পেজের অধীনে মূল পেজের সাথে একাধিক সাব পেজগুলো ক্রমান্বয়ে সাজানো থাকে, তাকে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো বলে। এখন এই হায়ারার্কিক্যাল এটাকে যদি তুমি কোনো ডিকশনারিতে সার্চ করো, এর অর্থ আসবে কি প্রধানক্রমিক অথবা স্তরণাক্রমিক। আচ্ছা, সঠিক উচ্চারণ করতে পারতেছি না নাকি, স্তর স্তরণাক্রমিক এরকম একটা কিছু একটা, এটাকে আমরা ভাগ করলে স্তর যুগ অনুক্রমিক, এটাকে একত্র করে ওই সন্ধি অনুযায়ী আকার বসে যায় আর কি। তো বাংলা ক্লাস ওটা ক্লিয়ার করা যাবে, সমস্যা নাই। ব্যাপারটা হচ্ছে স্তর অনুক্রমিক, মানে স্তর অনুযায়ী হবে, এটা স্তর বাই স্তর এইভাবে যাবে বা পদ অনুযায়ী চলবে। তো এই যে একটার পর একটা স্তর থাকবে, স্টেপ বাই স্টেপ যাবে, এটা এর জন্য এটাকে বলা হয় হচ্ছে হায়ারার্কিক্যাল। এটার মানে বাংলা মিনিংটাই হচ্ছে এটা। এখন কথা হচ্ছে যে এটাকে আবার ট্রি কাঠামো বলতেছি, তার মানে কি গাছের শাখা প্রশাখার মতো একটা ডালের থেকে আরেকটা শাখা প্রশাখা যেমন ভাবে ছড়িয়ে যাচ্ছে, ঠিক এইরকমই একটা মূল শাখার সাথে বা একটা মূল সেকশনের সাথে অন্য অন্য শাখা প্রশাখাগুলো সংযুক্ত থাকবে আর কি, এরকম একটা অবস্থা থাকে। তাহলে সংজ্ঞাটা তোমরা এখানে খেয়াল রাখার চেষ্টা করবা, এইটুকু দিলেও হবে যে যে ওয়েবসাইটের পেজগুলো গাছের শাখা প্রশাখার মতো সাজানো থাকে তাকে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো বলে। অথবা তোমরা পুরোটাকেও দিতে পারো, এটা কোনো ফ্যাক্টর না, এটা নাম্বারের উপর ভিত্তি করে তোমরা ডেকোরেট করার চেষ্টা করবা। এরপরে হচ্ছে এটার পরিচিতি নিয়ে আমরা একটু কথা বলি। পরিচিতি বলতে এদেরকে আরো যে ভিন্ন ভিন্ন নামে ডাকা যায়, যেমন এই হায়ারার্কিক্যালকে আমরা ট্রি কাঠামো বলতেছি, আবার এইটা তোমার পরিচিতি অনুযায়ী উদ্দীপকে থাকতে পারে অনেকভাবে, এটাকে হোম পেজ নির্ভর কাঠামো বলা হয়ে থাকে অথবা লেভেল ভিত্তিক কাঠামো বলে। তো ভিন্ন ভিন্ন নাম থাকলেও এটাকে আমরা এইভাবে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে চিত্র দেওয়া আছে, চিত্রগুলো হচ্ছে দেখো, এর আগে ক্লাসে আমি যেটা দেখাইছি, কলেজটাকে যদি আমরা একটা হোম পেজ ধরি তাহলে এখানে মেইন সেকশন বা মূল পেজ হিসেবে আর্টস নিতে পারি আমরা। তো আর্টস এর অধীনে আবার সাবসেকশন বা সাব পেজ যেগুলো আছে, যেমন বাংলা, ইংলিশ এবং সায়েন্সকে যদি আমরা একটা মূল পেজ বা হোম পেজের অধীনে, কলেজকে হোম পেজ ধরে সায়েন্সকে যদি আমরা মূল সেকশন বা মূল পেজ ধরি, তার অধীনে আছে ফিজিক্স, ম্যাথ। ঠিক একই রকম ভাবে কমার্সের অধীনে আছে হচ্ছে অ্যাকাউন্টিং, মার্কেটিং। এই চিত্রগুলা হুবহু আমি মাহবুবুর রহমানের বই থেকে নিয়েছি, এটা তোমরা চাইলে বইটাকেও ওখানেও দেখতে পারো।
এখানে যে ধরনের মানে এক কথায় হচ্ছে সবসময় যে উদ্দীপক লিখিত উদ্দীপক থাকবে এমন না, চিত্রও থাকতে পারে এবং চিত্র দিয়ে তোমাকে কোয়েশ্চেন করলো যে উদ্দীপকের চিত্রটি কোন ওয়েবসাইটের স্ট্রাকচারকে বর্ণনা করতেছে সেটাকে আহ, তোমরা উল্লেখ করো বা মেনশন করো বা এটাকে বর্ণনা করো। তাহলে যে মানে যে কয়টা প্রকারে এই চিত্রগুলো আসতে পারে সবগুলো আমি এখানে দিয়ে দিছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে এগুলা দেখো ভালো করে, অথবা কারো কাছে যদি মাহবুবুর রহমানের বই থাকে সেখানেও তোমরা দেখতে পারো। ওকে, এরপরে হচ্ছে এটা একটা উদাহরণ নেই আমরা। তোমরা মোটামুটি যারা একটু আগে থেকে ফেসবুক চালাও, অথবা আমি দেখছি 2004 সালের পর থেকে যখন 8, 10 বা 14 এই সময় আমরা যখন ফেসবুক গুলা ব্যবহার করতাম, তখন ওখানে হোম পেজ নামের একটা বাটনই থাকতো আলাদা। ফেসবুকটাকে আমরা মূল একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি এই হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের বা ট্রি কাঠামোর দিক থেকে। কারণ ওই সময়ে আমাদের হোম পেজের অধীনে যেমন হচ্ছে তোমার প্রোফাইল, চ্যাট, এই ধরনের বিভিন্ন ধরনের মূল সেকশন থাকতো এবং সেগুলোতে প্রেস করলে পরবর্তীতে বিভিন্ন যে সাবসেকশন গুলো, সাব পেজ গুলো সেগুলোতে নিয়ে যাইতো। তার মানে ফেসবুক হচ্ছে এই ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল যে ওয়েব স্ট্রাকচার আছে তার একটা দারুণ উদাহরণ। তো উদাহরণ হিসেবে তোমরা ফেসবুককে মনে রাখতে পারো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটা এমসিকিউ সলভ করার চেষ্টা করব যেগুলো বোর্ডে বিগত সালে আসছে। তো এখানে আমাদের একটা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, সেটা 2016 সাল রাজশাহী বোর্ডে এসেছিল। এখানে প্রশ্নটা হচ্ছে ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি। অপশন 4টা দেওয়া আছে, হোম পেজ নির্ভর ওয়েবসাইট নাকি প্রতি পেজের সাথে লিঙ্ক, ওয়েব ভিত্তিক যোগাযোগ কিনা নাকি দুটি পেজের মধ্যে লিঙ্ক। তো এখানে তোমরা অলরেডি বুঝে ফেলছো এটা একটা হোম পেজ নির্ভর ওয়েবসাইট, কারণ একটু আগে আমি পরিচিতির মধ্যে এটা হুবহু লিখেও দিয়েছিলাম, এগুলো কি বিভিন্ন নামে ডেকে থাকে। তার মানে এটা উত্তর হবে হোম পেজ নির্ভর ওয়েবসাইট। ঠিক এই কনসেপ্টের উপরে ভিত্তি করে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ডে 2023 সালে, খুব একটা আগে না। আমরা উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করি। এখানে দেওয়া আছে হাবিব একটি ওয়েবসাইট তৈরি করলো যার হোম পেজের সাথে 3টি মূল ওয়েব পেজ সংযুক্ত আছে। একটু খেয়াল করি, হোম পেজ এখানে দেওয়া আছে এবং এই হোম পেজের সাথে 3টি মূল পেজ, তার মানে মেইন সেকশনের কথা বলা হচ্ছে। আর প্রতিটি মূল পেজের সাথে আবার এখানে ভাগ করে যাচ্ছে, প্রত্যেকটা মূল পেজের সাথে 2টা করে ওয়েব পেজ যুক্ত আছে, তার মানে সাবসেকশন যুক্ত আছে, সেটার কথা বলতেছে। নিচে আরেকটু লেখা আছে, এটুকু প্রয়োজন নাই, তারপরেও আমরা পড়ি। ওয়েবসাইটটির হোম পেজে কলেজের নাম ও ছবি সংযুক্ত। এইটুকু আমার দরকার নাই এই প্রশ্নের উত্তর করার জন্য, বা আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বললাম সেটার অ্যান্সার করার জন্য। এটা ক, খ এবং ঘ, এটার কোনোটার সাথেই উদ্দীপক সম্পৃক্ত নয়, এর জন্য আমি বাকি কোয়েশ্চেন গুলো দেই নেই। এর সাথে সম্পৃক্ত হচ্ছে গ নং কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা হচ্ছে এখানে কি হাবিবের ওয়েবসাইটটির কাঠামো বর্ণনা করো। তাহলে এটার অ্যান্সার করার জন্য আমরা কি করব? প্রথমে হচ্ছে বলবো হাবিবের ওয়েবসাইটটির কাঠামো হচ্ছে একটা হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। শেষ, 1 নাম্বার পাওয়া গেল এখান থেকে, কারণ এটাতে 3 নাম্বার বরাদ্দ। এবং পরবর্তীতে আমরা একটু নিচে নেমে এসে 1 ইঞ্চি জায়গা রেখে অ্যান্সার শিটের মধ্যে আমরা এই হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোর ডেফিনেশন বা সংজ্ঞাটা দেব, যেটা আমরা উপরে মানে একটু আগে বর্ণনা করে আসলাম, যে এখানে সংজ্ঞাটা যেটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিব। এখানে লেখা আছে যে ওয়েবসাইটের পেজগুলো গাছের শাখা প্রশাখার মতো সাজানো থাকে, অর্থাৎ যে পেজগুলো একটি হোম পেজের অধীনে মূল পেজের সাথে একাধিক সাব পেজগুলো ক্রমান্বয়ে সাজানো থাকে, তাকে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট বলে। তো এইটা তোমরা একটু লিখবা। এখন লিখার পরে তারপরে কি করবা? তারপরে হচ্ছে উদ্দীপকে চলে যেতে হবে। উদ্দীপক তুলবা, উদ্দীপক তুলে তারপরে বলবা যেহেতু এটি হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোর সাথে মিলে যায়, সুতরাং বলা যায় হাবিবের ওয়েবসাইটটি হচ্ছে একটি, বা হাবিবের তৈরি করা ওয়েবসাইটটি হচ্ছে একটা হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। এখানে তাহলে 3 এ 3 পাবা, 1 নাম্বার এখান থেকে কাটা যাবে না।